এই গল্পটা একটি জেদি মেয়ের, যার আজকে কলেজের প্রথম দিন। বাইরে থেকে তাকে একদমই শান্ত ও সাদাসিধে লাগছিল, কিন্তু সে অতটাও শান্ত ছিল না। আগের কলেজ থেকে তাকে ট্রান্সফার করে দিয়েছিল কারণ সে সেখানে বিশাল বড় ঝামেলা করেছিল। এবার সে নিজেকে ও তার বাবা মাকে প্রমিস করেছিল সে আর কোনো ঝামেলায় জড়াবে না, ভালো রেজাল্ট করে বাবা মার মুখ উজ্জ্বল করবে। ও খুব খুশি ছিল কারণ কলেজ অনেক বড় নামকরা ও টপারদের ছিল। কিন্তু যখনই ও ভিতরে ঢুকছিল তখন সে লক্ষ্য করে এখানে সব স্টুডেন্টের গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড ছিল। তারা সবাই নিজেদের পছন্দ মতো সময় কাটাচ্ছে। এরপর সে ভিতরে ঢুকে নিজের আইডি দেখিয়ে জিজ্ঞেস করে তার ক্লাসরুম কোথায়, কিন্তু সেখানে থাকা লোকজন তাকে দেখে বিরক্তি হয়ে অবশেষে তার ক্লাসরুম নম্বর বলে দেয়। কিন্তু এসব দেখে সে নিরাশ হয়ে পড়ে আর চুপচাপ ওখান থেকে বেরিয়ে নিজের ক্লাসের দিকে যেতে থাকে। কিছুক্ষণ পরেই সে অবাক হয়ে যায়। সেভাবে সে কোনো পুরানো নোংরা ভুতুরে বাড়িতে চলে এসেছে, কারণ সেখানে বাইরেটা ছিল খুবই খারাপ। বাকি সব ক্লাসরুমগুলো পরিষ্কার ও চকচকে ছিল, শুধু তারটাই একদম নোংরা। ভিতরে ঢুকে সে প্রথমেই একটি রুম দেখতে পায় যেটা ছিল খুবই পরিষ্কার ও ডিসিপ্লিনে ভরা। সে মনে করছিল এটা তার ক্লাস, তাই সে চুপচাপ ভিতরে গিয়ে বসে পড়ে। সেখানে থাকা সব স্টুডেন্টই টপার ও ভালো দেখতে, কিন্তু সবাই ঘুরে ঘুরে তাকে দেখতে থাকে। ক্লাস লিডার এসে তার সাথে পরিচয় করে আর তার নাম জিজ্ঞাসা করে। তার কার্ড দেখে তাকে জানায় এটা তার ক্লাসরুম না, তোমার ক্লাস ওপরে। সে রাগে বার হয়ে গিয়ে নিজের ক্লাসের দরজা যখনই খুললো সে অবাক হয়ে যায়। পুরো ক্লাসেই শুধু ছেলে আর ছেলে, কোনো মেয়ে নেই। নিজেকে সে বোঝালো কোনো ব্যাপার না, আমি একাই 100 ছেলের সমান। টিচার তার সাথে সবার আলাপ করায়, কিন্তু ছেলেরা তার মজা ওড়াতে থাকে। তখনই তার চোখ পড়ে সেই ছেলের ওপর যে পুরো ক্লাসরুমের লিডার ও সবচেয়ে শয়তান ছেলে। সে উঠে দাঁড়িয়ে বলে তোমার এখানে থাকাটা খুব মুশকিল হবে। মেয়েটার আগে ফেটে পড়ে। যখনই সে বসতে যায় কেউ তার পাশে বসতে চায় না, সে বাধ্য হয়েই একা বসে। তখনই সেই লিডার ছেলেটা তার উপর কাগজ ছোড়ে। সবাই মিলে তাকে বিরক্ত করে তাকে ক্লাসরুম থেকে তাড়াতে চায়। ঠিক তারপরেই বেল বেজে যায়। যখনই টিচার বাইরে চলে যায় সবাই তার উপর হামলা শুরু করে। টিফিন টাইম যখন সে তার খাবার বার করে খাবারের গন্ধ পেয়ে সবাই তার খাবার ছিনিয়ে নিয়ে চলে যায়। একটুও খাবার তার জন্য ছেড়ে যায় না। ওই সময় এক নতুন স্টুডেন্ট আসে যে মেয়েটির সাথে বন্ধুত্ব করে, আর তাকে দেখেও মনে হচ্ছে না সে অন্যদের মতো বাজে ছেলে। সে তার বাকি ফ্রেন্ডসদের জন্য তার কাছে ক্ষমা চায় আর তাকে বোঝায় কখনো অন্যকে বিশ্বাস করবে না আর নিজের খাবার সবার সামনে বের করবে না। মেয়েটি তার কথায় খুশি হয়ে তাকে থ্যাঙ্কস জানায়। পরের মুহূর্তেই মেয়েটি যেই খাবার ব্যাগ থেকে বের করে তখনই ছেলেটা সেটা কেড়ে নিয়ে চলে যায় আর তাকে বলে প্রথমেই তোমাকে বলেছিলাম কাউকে বিশ্বাস করতে না। এরপর সন্ধেবেলায় সে ঘরে ঢোকে, তখনই আমরা জানতে পারি সে তার মাসি মেসোর সাথে থাকে যাতে তার কলেজ কাছাকাছি হয়। তার মাসি তাকে জিজ্ঞাসা করে কলেজের প্রথম দিন কেমন কাটলো। সে মিথ্যে বলে যে তাকে খুব যত্ন করা হয়েছে, সব ঠিক আছে। মাসি শুনে খুব খুশি হয় আর মাসি তাকে বোঝায় এখানে কোনো ঝামেলা করো না, না হলে আগের মতোই এখান থেকেও বের করে দেবে। নেক্সট পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।